হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতার লাইফস্টাইল ব্লগে তোমাদের জানা সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর তার আগে সবাইকে জানাই হোলির শুভেচ্ছা আর অভিনন্দন। তো যাই হোক, তো চলো, হোলি তোমাদের কেমন কাটলো? আশা করি ভালো কেটেছে। আমারও বেশ ভালোই কেটেছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। আর হোলি তো হয়েছে শুক্রবারে, আর আমাদের হোলি হয়েছে হচ্ছে শনিবারে। তো শুক্রবার হোলি আর খেলিনি, শনিবারে হোলি খেলেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো বেশি বড় ব্লগটা করিনি, ছোট্ট করে। তবে কি বলো তো, বাড়িতে যেহেতু অতিথিরা এসছে, মানে আমার ননদরা এসছে, তো এই জন্য আজ সময় পাইনি যে বড় লং ভিডিও করার। তবে যতটুকু পেরেছি অবশ্যই তোমাদের সাথে সেটুকু চেষ্টা করেছি শেয়ার করার। আশা করি তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, সকালে উঠে বাসি কাজগুলো কমপ্লিট করে এখন চলে এসেছি হচ্ছে সোজা রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আজকে করব হচ্ছে লুচি আর হচ্ছে ছোলা আলুর তরকারি। তো দেখতেই পাচ্ছ, ওগুলো হয়ে গেছে, লুচি হয়ে গেছে, ছোলা আলুর তরকারিও হয়ে গেছে। আর এখন টিফিনটা আমি খেয়ে নিয়েছি। আর টিফিনটা খাওয়ার পরে চলো কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আলুটা কেটে রেখেছি, এখানে হয়েছিল মটন, আর এখানে হয়েছিল চিকেন। মানে মটন 1.5 কেজি ছিল আর চিকেনও 1.5 কেজি ছিল। তো তেল গরম করেছি কড়াইয়ে। তো ওই আলুটাকে আগে আমি ভেজে নেব, তারপরে পাশে তো বসিয়েছি হচ্ছে ডাল। আর চলো, আর এইদিকে দেখো, মটনটাকে আমি 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম, তারপরে আমি খেয়েছিলাম, মানে লুচিটা খেয়ে নিয়েছিলাম। তারপর লুচি খাওয়া দাওয়া করার পরেই আমি এখন দেখো মটনটাকে ভালো করে বসিয়ে দিয়েছি। আর এভাবে রান্না করলে বেশ ভালো লাগে। আমি আগে এভাবে করতাম না, আগে আমি অন্যরকমভাবে করতাম, মানে মাংসটাকে হালকা আগে কড়াইয়ে দিয়ে পরে মশলাটাকে দিতাম। আর আগে অনেকে করতো যে মশলাটাকে কষে মাংসটা দিয়ে দিত, অনেকে অনেক রকম করে, তাই না? তো চলো। আর এই দেখো, আমি এখন রান্না করছি। আর এই পাশে হচ্ছে আমার ননদ, মানে আমার বরের দিদি। তো এখানে হচ্ছে দিদি হচ্ছে চিকেন পকোড়া করবে। তো তার জন্য এখানে চিকেন পকোড়ার জন্য এখানে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে ধরো কর্নফ্লাওয়ার, অ্যারারুট, ডিম সমস্ত কিছু দিয়েছে। আর এখানে ম্যারিনেট করে ওটা রাখবে, ওটা পরে পকোড়াটা করবো, একটু পরেই করব। আর এইদিকে দেখো, বাচ্চারা হচ্ছে রং খেলবে, তো তার জন্য এই দেখো। আর এই দেখো, মেয়েকে দেখতে পাচ্ছ, চিনতে পারছো ওকে? আর এই বছরে সবথেকে বেশি আনন্দ করেছে হচ্ছে আমার মেয়ে। কি বলো তো, আগের বছরে যেহেতু একটু ছোট ছিল, তো বেশি খেলতে পারিনি। আর এই বছর একটু বড় হয়ে গেছে না, এখন বুঝতে পেরে গেছে যে রং কী। আর ও একা একাই নিজে সারা মুখ মেখে নিচ্ছে, মানে যখনই আবিরটা পাচ্ছে হাতের কাছে তখনই আবিরটাকে মেখে নিচ্ছে, মানে এই করছে। আজকে সারা দিন ও একা একাই মেখেছে। ওকে কিন্তু মানে ওর মানে দিদি একটুখানি দেওয়ার পরে ও সারাক্ষণ খালি মেখেছে নিজে একা একা। তো যাই হোক, আর আমরা ওইদিকে সবাই আবির খেলা শুরু করে দিয়েছি। আর এক পাশে হচ্ছে রান্না। তো ওইদিকে দেখো, আর এখানে হচ্ছে বাবা আর মেয়ে হচ্ছে আবির মাখবে, ওখানে আবির মাখাচ্ছিল। আর এদিকে দেখো, এরা সারাক্ষণ বাটি হাতে নিয়ে সারাক্ষণ মেখেই যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের হোলি কেমন কাটলো আর সেটা অবশ্যই কমেন্ট করে বলো। আর আমাদেরও হোলি মাখা কমপ্লিট হয়ে গেছে, আর এখন রান্না করবো একদিকে আর এদিকে মাখছি। আর এই বছরে না কোথাও যায়নি, এই বছরে হচ্ছে বাড়িতেই রয়েছিলাম। আর বাড়িতেই ছিলাম, ভেবেছিলাম যাব মাদের ওখানে, আর গেলাম না, ভাবলাম পরেই যাবো, এই জন্যে দেখো আর যাইনি। তো যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে দিও, আর পাশে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এখানে হচ্ছে আগের বছরে আমরা না প্রত্যেকটা বছরে হচ্ছে বেলুনের মধ্যে মানে রং ঢুকিয়ে হচ্ছে বেলুন মানে মানে ফাটাফাটি খেলি, মানে গায়ের মধ্যে মারামারি। তো ওটাই হচ্ছে খেলবো। তো তার জন্যে দেখো, এর জন্য হচ্ছে রঙের মানে বেলুনের মধ্যে রং ঢুকিয়ে ওখানে রাখা হচ্ছে বালতিতে করে, তারপরে একবারে সবাই মিলে খেলবো। আর ওদিকে তো আমার রান্না কমপ্লিট হয়নি, তো রান্না বসিয়ে রেখেছি। আর এখন এসছি ওদের কাছে, মানে কিছুটা রান্না করে এসে ওদের কাছে বসছি। আর এদিকে দেখো, এখন পকোড়াটাও ভেজে নিচ্ছি। তো চলো পকোড়াগুলো ভেজে নেব। আর এদিকে আমার মাটনটা হয়ে গেছে, আর মটনটাকে আমি এখন নামিয়ে নেব। গরম মশলা দিয়ে দিয়েছি, আর এখন নামিয়ে এবার পকোড়াটা করে নিলে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তারপরে গিয়ে খেলবো হচ্ছে রং। তো চলো।
আর পকোড়া তো আগে ভেজে নিয়েছিলাম। আর এদিকে দেখো হাফ তো হয়ে গেছে, আর এবার কড়াই আরেকবার দিয়ে দেবো ওটা নামিয়ে। তো চিকেন পকোড়া খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে। আমাদের মানে প্রত্যেকটা বছরই হয় চিকেন পকোড়া। আর দোলের সময় যেহেতু সবাই আসে, সবাইকে অল্প করে দেওয়া হয়। এবার বছর আর কাউকে দিতে পারিনি, কারণটা কী বলতে আমরা এতটা লোক ছিল, আমরা নিজেরাই খেয়ে ফেলেছি। আর এবার বড় বড় অনেক করেছিলাম পকোড়াটা, মানে ছোট সাইজ আর করতে পারিনি এই জন্য। আর কি বলতো এই দেখো, আর এই ভিডিওটা না আমার কি বলতো দুবার এডিট করতে মানে সমস্যা হয়ে গেছে কিছু একটা প্রবলেমের জন্য হয়তো। এর জন্য প্রথমে একবার আমি ভয়েস দিয়েছিলাম, এডিটও করেছিলাম জানো তো, প্রথমে গিয়ে এডিটে হচ্ছিল না, কিছুই হচ্ছিল না। 2-3 বার মানে কি বলবো আপলোড করার পর হচ্ছেই না। শেষমেশ এখন হবে কি জানি না, তবে এবার যদি না হয় ভিডিওটা আর করবো না, ভাবলাম মানে এটা আর দেবো না। তো দেখা যাক, যদি যাই তো যাবে, না গেলে আর আপাতত এখন দেবো না, কালকের ব্লগটা দেবো। তো যাই হোক, এদিকে দেখো বেলুনটাকে ফোলাচ্ছি আর ভয়েসটা দিচ্ছে না, ভীষণ মন খারাপ হচ্ছে। প্রথমত 2বার দিয়েছি ভিডিওটা, যায়নি, তো ভাবলাম যে আর একবার চেষ্টা করে দেখি যদি যাই। তো এই জন্য আবার ভয়েসটা দিচ্ছি, জানো কষ্ট করে আবার দিতে হচ্ছে। এটা নিয়ে আমার 3বার ভয়েস দেওয়া হয়েছে, 3বার ভিডিওটা এডিট করা হয়েছে, মানে এতবার ভুল হচ্ছে সত্যি ভাবতে পারছি না। তবে যাই হোক, এই দিকে দেখতেই পাচ্ছ আমরা সবাই খেলতে নেমে গেছে। আর এই খেলাটাকে আমি একটু স্পিডে করেছি, তো ওই জন্য একটু স্পিড টাইপ হয়ে যাচ্ছে। আর এই দেখো সবার মধ্যে, আর আমি এই কালারের নাইটিটা পরেছি এই কারণটা কী বলতো, এই কালারটা এরকম যাতে রং লাগলে পরে অতটা বোঝা যাবে না, এই জন্য পরেছি। আর ওইদিকে একটু নাইটিটা একটু মানে একপাশে কাটা দেখছো তো, ওই নাইটিটা কেনার থেকে এরকমই ডিজাইনটা এরকম কাটা, এই জন্য ওরকম পাশে কাটা আছে। তো অনেকেই বলছে যে তুই ছেঁড়া নাইটি পরেছিস কেন, আমি বলছি ছেঁড়া না, এটা এরকমই কাটা থাকে, এটা ডিজাইন এই পাশেরটা, সেটাই তোমাদেরকে বললাম না, আমার বলছিল আমার, এই জন্য বললাম। তো আমাদের খেলা শেষ, এবার আমরা দেখো, এবার এই দেখো ওদের এই খেলা করেও মানে হয়নি, তো এই দিন জন্য ওরা দেখো আবার জল নিয়ে খেলছে। তো ওদের জল নিয়ে খেলেছে, আমার মেয়েকে দেখতে পাচ্ছ ভিজিয়ে দিয়েছি, মানে এত দুষ্ট। আমি বলছি যে ঠান্ডা লেগে যাবে, বেশি খেলিস না, তারপরে ওরা শুনবে না, ওরা হচ্ছে খেলবে, তো কি করবে বলো। আর এই দেখো, আর এটা হচ্ছিল রঙের জন্য আমরা কিনেছিলাম, এই দেখো তুবড়িটা, এই তুবড়ি দিয়ে দেখো ভীষণ কালারিং বেরোচ্ছে। এটা 2টো কিনে আনা হয়েছিল, 2টোই জ্বালিয়ে দিয়েছি। আর এরপরে দেখো জল ফেলে গান চালানো হয়েছিল, সেটার গান চালিয়ে ওরা এখানে বসে বসে হচ্ছে আমরা দেখছি, আর ওরা হচ্ছে দাঁড়িয়ে এখানে জলের মধ্যে নাচ করছে। বলছি খেলিস না, তবু ওরা শুনবে না, বলছে একদিনেই খেলবো, প্রতিদিন তো আর খেলবো না। তা আমরা বললাম ঠিক আছে যা, এবার বছরই খেলবি, আর বছরে তা আর খেলতে পারবি না। তো তারপরে না আমরা স্নান করে নিয়েছিলাম, আর স্নান টান করার পরে এখন খাবো বলে ভাতও বেড়ে নিয়েছি। আর পাড়ার মেয়েরা এসছে, বলছে কি মানে মাথা ঘষে স্নান করে নিয়েছি, শ্যাম্পু করেছি। আর ওরা বলছে যে স্নান করলে কি হয়েছে, রং তো তোমায় মাখতে হবে, এই জন্য আবার রং মাখিয়ে দিয়ে ওরা চলে গেল। আর এইদিকে দেখো মুখটা ধোয়ার পরে আর জামাটা চেঞ্জ করে নিয়ে এবারে খেয়ে নেব। খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নেবো, তারপরে রেস্ট নেওয়ার পরে দেখো বিকেল দিকে পাড়ার এইখানে দেখো মহিলারা না নাচ করছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ওইদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর সমস্ত কাজ করে একটু রেস্ট নিয়ে আবার এসছি এই পাড়ায়। তো তারপর যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর কেমন ভিডিও চাও তোমরা অবশ্যই সেটাও কমেন্ট করে বলো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।